সকল এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা। তো এটি দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষকদের জন্য। তো অবশেষে শিক্ষা মন্ত্রণালয় এই যে উদ্যোগ নিয়েছে তাদের এই ভাতাগুলি বাড়াবে। তো কবে বাড়াবে, কখন বাড়াবে, কতটুকু বাড়াবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখেন কি বলছে, শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব, বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা। আচ্ছা, বিস্তারিত আমি পড়ছি যে শিক্ষা উপদেষ্টা বলেন কিন্তু বাড়ছে, কিন্তু তিনি এই কথা বলেছেন যে 15 থেকে 20 বছর যে বঞ্চনা সেটি 1 থেকে 2 বছরের যে বাজেট সেটি দিয়ে মেটানো সম্ভব নয়। এটা বোঝানো খুব কঠিন। মানে এটা 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 এক বছর বা 2 বছর হবে না, 15 বছর 20 বছরের যে বঞ্চনা। আচ্ছা, আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করতে হবে। তিনি আগে এই কথাগুলি বলেছিল, অবশেষে তিনি বলছে যে শুরু করতে চাচ্ছে। আচ্ছা, দেখি আমরা কি বলছে। শিক্ষা উপদেষ্টা বলেছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। আমরা জানি যে নতুন শিক্ষা উপদেষ্টা আজকে শপথ নিয়েছে, আর আগের শিক্ষা উপদেষ্টা বিদায় নিয়েছে। তিনি বিদায় নেওয়ার আগে এই সুসংবাদটি দিয়ে গেলেন যে শিক্ষকদের এই ভাতাগুলি বাড়ছে। বুধবার 5 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান যে এই যে সুখবরটি সেটি তিনি দিয়েছেন। আচ্ছা, তিনি আরও বলেন, আমি সবাইকে আশ্বাস করেছিলাম যে সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি আগে আশ্বাস দিয়ে গিয়েছিলেন, কিন্তু আজকে তিনি একটা যে ইঙ্গিত দিয়ে গেছেন যে অবশেষে শিক্ষকদের এই বাড়ি ভাড়াটার মানে বিভিন্ন ভাতা বাড়ছে। আচ্ছা, তিনি আরও উল্লেখ করেন যে উপদেষ্টা বলেন কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের সেটি সম্ভব নয়, না আগেও বলেছেন। সুতরাং তিনি জানেন, আমরাও জানি যে 1 থেকে 2 বছরের সম্ভব না, কিন্তু তিনি যে বৈষম্যগুলি সেটি দূর করার জন্য কাজটা শুরু করতে চাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অতি শীঘ্রই হয়তো আগামী বাজেট থেকেই এই বাড়ি ভাড়াগুলি বাড়ছে, মানে বিভিন্ন যে ভাতাগুলি আছে বাড়ছে। আর একটা আন্দোলন চলমান আছে। আমরা আশা করতেছি যে আগামী ঈদের আগেই সরকার আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিবে। আচ্ছা, এই লক্ষ্যে আন্দোলন চলছে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।